হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার মাছগুলোকে খাবার দিই আর কিভাবে আপনারা ব্রাইন শিম হ্যাচ করবেন। আর আজকে আমার ফার্মের বিভিন্ন মাছ আজকে আবার নতুন করে ভিজিট করব। চলুন শুরু করা যাক। কালকে দেখেছিলেন যে আমার কই টক্সিডোগুলো বেবি দিয়েছে, এখন এই যে বাচ্চাগুলো কি সুন্দর করে সাঁতার কাটতেছে। চলেন এদেরকে আলাদা করি, না হলে বাচ্চাগুলো খেয়ে ফেলবে। কতগুলো বাচ্চা দেখছেন, কতগুলো বাচ্চাগুলো আলাদা না করলে এগুলা খেয়ে ফেলবে। ওই জন্য আমি সবসময় ব্রিডিং বক্সটা ইউজ করে ট্রাই করি। আর যারা এভাবে হিউজ পরিমাণ ম্যাসিভ ব্রিডিং করতে চান তারা অবশ্যই ব্রিডিং বক্স ব্যবহার করবেন। এখনও অনেকগুলো বেবি আছে এখানে। চলেন আগে ফিমেলটাকে রিলিজ করি, তারপর আস্তে আস্তে কালেক্ট করে নিব বাচ্চাগুলো। অনেকগুলা বেবি পাইছি, প্রায় 70টার মতো। আমি এখনো গুনি নাই, আমি কালকে 20টার ফ্রাই মতো রিলিজ করে দিছি। চলেন এগুলাকে আলাদা অন্য ট্যাঙ্কে রাখি। আসলে বড় ছোট যে মাছই হোক, আলাদা করার সময় অবশ্যই অ্যাক্লিমেশনটা করবেন। অ্যাক্লিমেশন হচ্ছে যে একটা প্রসেস যেখানে নতুন পানির টেম্পারেচারের সাথে আগের পানির টেম্পারেচারটা ম্যাচ করা হয়। তা না হলে মাছে ওয়াটার শক হয়ে মাছ মারা যাওয়ার পসিবিলিটি থাকে। 5 থেকে 10 মিনিট মিনিমাম আমরা এইভাবে রেখে দিব, তারপর আস্তে করে এখানে ছেড়ে দিব নতুন মাছ। দেখাবো যে মাছকে কিভাবে আমি খাবার দেই। আমি প্রতিদিন সকালে একবার করে ব্রাইন শিম দিয়ে যাই, প্রতিদিনই দিবেন। যারা ব্রাইন শিম হ্যাচ করতে সমস্যা হয় আমি দেখাই দিব, ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে ব্রাইন শিম হ্যাচ করা যায় খুব সহজেই। দেখেন কত মজা করে খাচ্ছে ওরা খাবারটা। ব্রাইন শিম হচ্ছে মাছের জন্য বিরিয়ানি। এখানে আছে কোরাল ব্লু মেটালের রিবনগুলার বেবি, অ্যাডাল্ট পেয়ারটাও আছে। আপনারা যারা মাছ ব্রিড করতে চান তারা অবশ্যই ব্রাইন শিমটা একবেলা করে হলেও দেওয়ার ট্রাই করবেন। এতে মাছে অনেক প্লেফুল হয়, হেলদি থাকে, বিকজ ব্রাইন শিমটা হচ্ছে লাইভ ফুড। মাছ হেলদি থাকে, ভালো কালার আসে। অবশ্যই অন্তত একবার করে ট্রাই করবেন যেন মাছগুলোকে ব্রাইন শিম খাওয়াইতে পারেন আপনারা। এখানে আছে আমার রেড রোজের জুবিনাইল বেবিগুলা। কি কালারটা আসছে ভাই, দেখেন। এটা আমার খুবই ফেভারিট একটা মাছ। আরও 1 মাসের মধ্যে আরও বড় হয়ে যাবে আর ওদের ডরসাল পিনটা সাইডে ঝুলে যাবে, দেখতে খুবই একটা ফুলের মতো লাগে। ওই জন্য এটার নাম মেবি রেড রোজ, ক্যালিফ্লাওয়ার রেড রোজ রেখেছে। দেখেন সবগুলা কতটা ক্ষুধার্ত, খাবার দিবার সাথে সাথে কি করা শুরু করে দিচ্ছে। দেখেন মাছগুলার কালার কম্বো যে সুন্দর আসছে ভাই। ক্যালিফ্লাওয়ার রেড রোজ বলা হয় এগুলাকে। এখানে আছে আমার কোরাল ব্লু মেটালের 3rd ব্যাচ বেবিগুলা। প্রতিটা মাছ ব্রাইন শিম পাইলে পাগলের মতো হয়ে যায়। আসলে অ্যাকোরিয়াম ফিশে ব্রিডিং করা বা এটা নিয়ে কাজ করা খুবই একটা রিল্যাক্সিং এর বিষয়। আর
করে মজাও আছে। এটাতে মন মেজাজ খুবই স্বাভাবিক থাকে, নর্মাল থাকে, ভাল লাগবে, আপনার রিল্যাক্সমেন্ট ফিল করবে না। একটু ব্রেন শিম দিয়ে দিলাম, গাড়িগুলো এখনো অ্যাক্টিভেশন হচ্ছে, 5-6 মিনিট পর আমরা রিলিজ করে দিব। এখানে আছে রেড রোজের সেকেন্ড ব্যাচটা, এগুলোকে একটু করে ব্রাইন শিম দিয়ে দিব। ব্রাইন শিম দিলে বাচ্চা মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, হাই প্রোটিন তো এটা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। বাচ্চা মাছগুলো আস্তে আস্তে কালার আসা শুরু করে। এটা যেহেতু বেবি দিচ্ছে, এদেরকেও কিছুটা ব্রাইন শিম দিয়ে দিই। এই ট্যাঙ্কে এখনো আরো বাচ্চা ফ্রাইগুলো আছে, আমি আরো খুঁজে বের করা লাগবে। তো খাবার খাই, দেখেন কত সুন্দর কালার আসছে, টক্সিডো কই। ট্যাঙ্কটাতে আছে আমার হোয়াইট মেটালিসের বাচ্চাগুলা। এখানে অবশ্য মেল একটাই আছে, এই যে মেলটা দেখা যাচ্ছে। এগুলার কালার আরো ইনহ্যান্স হবে আস্তে আস্তে যখন সময় যাবে। এখনো প্রায় 30-35 দিন হয়েছে, আরো 10-15 দিন গেলে আরো ভালো কালার চলে আসবে, আর একটু বড় হবে। টাইম প্রায় হয়ে গেছে, এখন বাচ্চাগুলোকে রিলিজ করে দিব। সবাই কমেন্টে জানাবেন যে কতগুলো বাচ্চা হতে পারে এখানে। চলেন রিলিজ করে দেই। দেখে কতগুলো বেবি আছে। আসলে উপরে একটা ময়লা স্তর পরে, এটা যারা শহর অঞ্চলে থাকবেন, আউটডোরে যদি সেট আপ করেন, এরকম সমস্যাটা সবারই হবে। এটা নিয়ে আসলে কিছুই করার নেই। তারপরেও সবাই চেষ্টা করবেন যে 2-3 দিন পর 30% করে পানি চেঞ্জ করে দিতে। 2-3 দিনও লাগে না, প্রায় 1 সপ্তাহ পর চেঞ্জ করে দিলেও হয়। এটাতে পানির কালারটা খুবই সুন্দর থাকে, মাছগুলোও হেলদি থাকবে। সবাই চেষ্টা করবেন যে যেন 7 দিন পর পানিটা চেঞ্জ করে দেন। তবে যদি ফ্রাই থাকে, ফ্রাই ট্যাঙ্কের পানিগুলা প্রতি 3 দিন পর 30% করে চেঞ্জ করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রাইন শিম হ্যাচ করা লাগে মাছকে খাওয়ানোর জন্য। চলেন দেখে আসি। প্রথমে এমন একটা বাটিতে পানির জল নিয়ে নেবেন পরিমাণ মতো, একটু ভরাট করে নিলে হয়, এটাই পরিমাণ মতো, এটাই বুঝাইছি আমি। এটাতে 2 চামচ পরিমাণ মতো মোটা লবণ ইউজ করবেন। এটা বাজারে খুবই পাওয়া যায়, পপুলার লবণ, 20 টাকা করে মুদি দোকানেও পাওয়া যায়। বা গরুর লবণ, গরুর খাওয়ার লবণ বললেও অনেকেই চিনতে পারে। এটা ব্যবহার করবেন, ভালো করে মিশিয়ে দিবেন, হাত দিয়ে পারেন বা যেভাবেই পারেন মিশিয়ে দিবেন। তারপর 1 চামচ পরিমাণ ব্রাইন শিম এটাতে মিশিয়ে দিবেন বা দিয়ে দিবেন। দেখেন ব্রাইন শিমগুলো দিয়ে দিলাম। তারপর এখানে এয়ার পাম্পটা কানেক্ট করে দিবেন, এয়ার পাম্পটা দিবেন। তারপর 24 থেকে 36 ঘন্টার মধ্যে হ্যাচ শুরু করে দিবে। আমি আসলে 3 দিন অপেক্ষা করি, জলগুলা ফেলি না। 24 ঘন্টার পর কিছুটা অংশ হ্যাচ হয়ে যাবে, বাদ বাকি পরে 24-48 ঘন্টা পর আবার কিছু হ্যাচ হবে। আমি কি করি, আমি কালকে কিছু খাওয়াবো, দেন আমি এগুলো ফেলবো না, না ফেলে এটাতে আরও কিছু জল, কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব, অ্যাড করে এয়ারেশন অ্যাড করে দিব। তারপরে এভাবেই রেখে দিব আরও 2-1 দিন। দেন 3 দিন পর আমি সম্পূর্ণ বাটিটা ধুয়ে পরিষ্কার করে ফেলবো, নতুন করে আবার প্রসেসটা করব। যেমন আপনারা আগেই দেখলেন, প্রথমে পানি অ্যাড করলাম, তারপর মোটা লবণ অ্যাড করলাম, তারপরে ব্রাইন শিম এগুলো দিলাম, দিয়ে এরেশন চালু করে দিলাম। তো এই ছিল আজ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও।